বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল ঘরোয়া টোটকাতে স্বাগতম। আলোচনার বিষয় মুখের অবাঞ্ছিত লোম থেকে মুক্তির উপায়। মসৃণ ত্বক পেতে প্রতিদিন ত্বক পরিষ্কার রাখা, স্ক্রাবিং, ময়শ্চারাইজার ব্যবহার, কালে ভদ্রে ফেস মাস্ক সবই তো করেন। তবে মখমলের মতো ত্বক পেতে হলে সবার প্রথমে ফেসিয়াল হেয়ার দূর করুন। বাকিটা ত্বকের খাতির যত্নে সহজেই ম্যানেজ করে নিতে পারবেন। মসৃণ ত্বকের প্রাথমিক শর্ত হলো ফেসিয়াল হেয়ার রিমুভ। কোনো রকম ব্যথা বেদনা ছাড়াই ঘরে বসেই দূর করুন মুখের এই অবাঞ্ছিত অংশ। বিস্তারিত আসবো তার আগে ছোট্ট একটি বিরতি। বন্ধুরা, ঘরোয়া টোটকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আর দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি। বিরতির পর ফিরে এলাম। যেভাবে দূর করবেন ফেসিয়াল হেয়ার। 1 নম্বর, একটা ডিমের সাদা অংশ ফেটিয়ে নিন। এতে সামান্য কর্নফ্লাওয়ার মেশাতে পারেন। টিস্যু পেপার ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার ব্রাশের সাহায্যে মুখে এই মিশ্রণটি লাগিয়ে উপরে টিস্যু পেপার রাখুন। এভাবে টিস্যু পেপারের 2টি স্তর তৈরি করুন। মুখ পুরো শুকিয়ে গেলে দেখবেন ত্বক টান টান অনুভব করছেন। এই অবস্থায় হেয়ার গ্রোথের বিপরীতে টিস্যু পেপার টেনে তুলুন। অর্থাৎ যেদিকে লোমগুলো বেড়েছে তার উল্টো দিকে টিস্যু পেপারগুলো টেনে তুলুন। এটি অনেকাংশে ওয়াক্সিংয়ের মতো হলেও ব্যথা পাওয়ার আশঙ্কা অনেকটাই কম। 2 নম্বর, একটি পাত্রে 3 চা চামচ বেসন, 2 চা চামচ পাতিলেবুর রস ও 1 চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। এতে 1 চা চামচ নারকেল তেল মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। মিশ্রণ পাতলা মনে হলে আরও বেসন মেশান। এই মিশ্রণ মুখে লাগিয়ে শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করুন। এরপর হাত দিয়ে সার্কুলার মোশনে হেয়ার গ্রোথের বিপরীতে ঘষুন। তেল থাকায় খুব সহজেই এই মিশ্রণ উঠে আসবে। তবে ভালো ফল পেতে নিয়মিত এই প্যাক ব্যবহার করতে হবে। 3 নম্বর, আজকাল বাজারে চারকোল পিল অফ মাস্ক সহজলভ্য। এই মাস্কও ব্যবহার করতে পারেন। এটি ত্বকের একেবারে রোমকূপে ঢুকে গোড়া থেকে দূর করে। তবে বলে রাখা ভালো, এতেও সামান্য ব্যথা লাগতে পারে। তাই মুখে লাগানোর আগে শরীরের অন্য অংশে লাগিয়ে একবার পরীক্ষা করে নিন। 4 নম্বর, একটি পাত্রে খানিকটা মধু ও বেকিং সোডা মিশিয়ে পুরো মুখে লাগান। মিনিট 10 অপেক্ষা করে মুখ ভালো মতো মাসাজ করা শুরু করুন। 10 মিনিট মাসাজ করে মুছে জল দিয়ে ধুয়ে ফেলুন। 5 নম্বর, ব্যথা এড়াতে চাইলে শেভিংয়ের দিকে ঝুঁকতে হবে। তবে সেক্ষেত্রে নিয়মিত 2-3 দিন অন্তর শেভ করতে হবে। শেভ করার জন্য বডি রেজারের পরিবর্তে ফেসিয়াল রেজার ব্যবহার করুন। এই রেজার অপেক্ষাকৃত সূক্ষ্ম লোমের জন্য বিশেষভাবে বানানো হয়, ফলে ভালো ফল পাওয়া যায়। ফেসিয়াল রেজার সাধারণত প্লাস্টিক ও সাধারণ ব্লেড দিয়ে তৈরি হয়। এই রেজার একবার ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে অ্যান্টিসেপটিক দিয়ে মুছে শুকনো করে রাখুন। শুকনো অবস্থায় রেজার ক্যাপ দিয়ে ঢেকে রাখা ভালো। এক রেজার 6 মাসের বেশি ব্যবহার করবেন না। 6 নম্বর, এখন অনেক বিউটি ক্লিনিকেই লেজার থেরাপি করানো হচ্ছে। বলা হয় এতে লোম চিরতরে দূর করা সম্ভব। আসলে কিন্তু এই তথ্য পুরোপুরি ঠিক নয়। লেজার হেয়ার থেরাপিতে বেশ কিছু সিটিং নেওয়া প্রয়োজন। রাতারাতি এক্ষেত্রে কোনো ফল আশা করা তাই বোকামিই হবে। তাছাড়া এতে লোমের গ্রোথ অনেকটাই কমে আসে ঠিকই, তবে পুরোপুরি লোমমুক্ত হবেন কিনা তা নির্ভর করে এর পদ্ধতির ওপর। হেয়ার ফলিকল পুরোপুরি নষ্ট না হলে লোম পুনরায় ফিরে আসতে পারে। বন্ধুরা, এ পর্যন্তই। আমাদের আলোচনা থেকে উপকৃত হলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে অন্যদের উপকার করবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। নমস্কার।